ক্লেরিকা সুলতানা লাজি ম্যামকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে আমি বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত বাংলা শিক্ষক জনাব সুমিত কুমার রায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজি প্রভাত রবির কর, কেমনে বসিল প্রাণের পর, না জানি কেন রে আজি এতদিন পর, আজি উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এমন একটি চমৎকার সকালকে উদ্দেশ্য করে এমন প্রাণবন্ধ এমন একটি চমৎকার উক্তি করেছিলেন। আজকের এই অনুষ্ঠানটি একদিকে যেমন দুঃখের, ঠিক অপরদিকে তেমনই আনন্দের। কারণ এই অনুষ্ঠানের ব্যর্থতা আমাদের এখানেই যে আমরা একদলকে বিদায় জানাতে চলেছি, কিন্তু আমি বলি পৃথিবীতে শেষ বিদায় সেটা হচ্ছে মৃত্যু। মূলত এটা আমাদের বিদায় নয়, বরঞ্চ একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে শুরুর ইতিহাস মাত্র। আজকের এই চমৎকার মাহেন্দ্রক্ষণে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন নাটোরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়। আপনারা জেনে অনেক আনন্দিত এবং অভিভূত হবেন। ইতিপূর্বে আমাদের শ্রদ্ধাভাজন স্যার যখন ময়মনসিংহে ছিলেন, সেখানকার যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেটা যে অভূতপূর্ব সারা, তার পথ পরিক্রমায় তিনি আজকে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় করে দিয়েছেন। আমরা তার জন্য জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অভিনন্দন, এবং স্যারের জন্য অনেক জোরে একটা করতালি হওয়া উচিত। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নাটোরের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, যিনি বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে আমাদেরকে করেছেন আবেগ আপ্লুত। এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন নাটোরের পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। একটি আলোর কণা থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বভুবন তোলে। আমার মনে হয় আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের শিক্ষার্থীরা সে আগামী দিনের একটি ডিজলিং সান, অর্থাৎ একটি আলোর কণা। এখান থেকে হয়তোবা বিস্ফোরিত হয়ে তৈরি হবে আগামী দিনের কোন একটা আলোর উজ্জ্বল ছটা। এবং আমরা অনেক আনন্দের সাথে জানাচ্ছি এই অনুষ্ঠানটি এমন একটি পবিত্র মুহূর্তে উদযাপিত হচ্ছে যখন চলছে পবিত্র সিয়াম সাধনার মাস, পবিত্র রহমতের মাস, যে মাসে পবিত্র আল্লাহ তাআলার পবিত্র রহমতগুলো বর্ষিত হয়েছে তার বান্দাদের উপরে। আমার মনে হয় এই মাহেন্দ্রক্ষণের সবটুকু উৎসাহিত অনুভূতিটুকু উৎসাহিত হয়েছে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে, কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং বিধাতা তাদেরকে সহায় করবে আগামী দিনের এসএসসি পরীক্ষাতে। আমরা আরো একটি চমৎকার মুহূর্তে আজকে অনুষ্ঠান আয়োজন করছি, যেখানে আজকে 25শে মার্চ। আমরা জানি 1971 সালের 25শে মার্চের এই ভয়াল রাতে আমাদের একদল মুক্তিবাহিনী আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাদেরকে। আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমরা তারুণ্যের বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি, এবং তারুণ্য মানে কারা? তোমরা যারা সামনে উপবিষ্ট আছো তারা। তোমাদের এই তারুণ্য শক্তি যদি আগামী দিনে অগ্রসর হয়, আমরা সত্যিকার অর্থেই সোনার বাংলা গড়ে তুলতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালের 25শে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে নিহত সকল পুলিশ সদস্যদের। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তোমাদের অনাগত সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা ব্যক্ত করে শেষে ছোট্ট একটি কথা বলতে চাই। হয়তো এই বিদ্যালয় থেকে তোমাদের অনেক অভিযোগ থাকতে পারে, এটা পেয়েছি ওটা পাইনি। সেটা বড় বিষয় কখনো চিন্তা করবে না। মনে রাখবে প্রতিষ্ঠান তোমাকে কি দিয়েছে এটা বড় বিষয় নয়, তুমি প্রতিষ্ঠান থেকে যে অনেক কিছু পেয়েছো সেটা চিন্তা করে আগামী দিনে এগিয়ে যাবে। একটি কথা আছে, তুমি যদি চেষ্টা করো তুমি কখনোই তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি তুমি চেষ্টা করো তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারবে। আমি জানি সবাই অবশ্যই আগামী দিনে প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর হতে পারবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি তোমরা সবাই আগামী দিনে ভালো মানুষ হতে পারবে। আর আমি বিশ্বাস করি ভালো মানুষগুলোই আগামী দিনে ভালো নাগরিক, এবং আগামী দিনে সুন্দর মানুষ হয়ে তোমরা দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করবে। তোমাদের সকলের জন্য রইল প্রাণপ্রিয় মাতৃভূমির পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে শুভকামনা, এবং আশা করি তোমাদের জয় সুনিশ্চিত। তোমরা সুন্দর ভবিষ্যতের জয়গান নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। হয়তো তখন আমাদের এখানে শিক্ষার্থী আসবে না, হয়তো এর যে ভালো কোনো ভাবে ফিরে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে
অসময়ে মেহমান ঘরে এসে বসে যান। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, বললাম শুধু কটা শিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। যা পেয়েছো এটা নিয়ে খুশি থেকে এটাই ঠিক আছে বলে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের সকলের জন্য অনেক দোয়ার শুভকামনা থাকছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের